নমস্কার শিক্ষার্থীরা, রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনারের এই মডিউলে তোমাদের স্বাগত। এই সেশনে আমরা বিভিন্ন কুলিং মেশিনে ব্যবহৃত ড্রায়ার এবং ক্যাপিলারি টিউব কিভাবে শনাক্ত করতে হয় সে সম্পর্কে জানব। উদ্দেশ্য: এই অনুশীলনের শেষে তোমরা সক্ষম হবে রেফ্রিজারেটরের ড্রায়ার এবং ক্যাপিলারি টিউব শনাক্ত করা, ডাইরেক্ট কুল ফ্রস্ট ফ্রি, বোতল কুলারের ড্রায়ার এবং ক্যাপিলারি টিউব শনাক্ত করা, ওয়াটার কুলারের ড্রায়ার এবং ক্যাপিলারি টিউব শনাক্ত করা, উইন্ডো এসি 1.5 টন ড্রায়ার এবং ক্যাপিলারি টিউব শনাক্ত করা, স্প্লিট এসি 1.5 টন ড্রায়ার এবং ক্যাপিলারি টিউব শনাক্ত করা। এখন এসো আমরা বিভিন্ন কুলিং মেশিনে ব্যবহৃত ড্রায়ার এবং ক্যাপিলারি টিউব শনাক্ত করার জন্য প্রয়োজনীয় টুলস, ইকুইপমেন্টস এবং কনজিউমেবলসের দিকে নজর দিই। টুলস, ইকুইপমেন্ট অ্যান্ড কনজিউমেবলস: ট্রেনিজ কিট, রেফ্রিজারেটর, ডাইরেক্ট কুল ফ্রস্ট ফ্রি, বটল কুলার, ওয়াটার কুলার, উইন্ডো এসি 1.5 টন, স্প্লিট এসি 1.5 টন, cotton cloth as required, oil as required, gloves। এখন আসুন বিভিন্ন কুলিং মেশিনে ব্যবহৃত ড্রায়ার শনাক্ত করার প্রক্রিয়াটি দেখি। টাস্ক 1: বিভিন্ন কুলিং মেশিনে ড্রায়ার চিহ্নিত করুন। ফ্রিজে ব্যবহৃত ড্রায়ারটি চিহ্নিত করুন। ডাইরেক্ট কুল ফ্রস্ট ফ্রি, ডাইরেক্ট কুল রেফ্রিজারেটর, ড্রায়ার। বেশিরভাগ ক্ষেত্রে ডাইরেক্ট কুল রেফ্রিজারেটরগুলি তাদের সিস্টেমে একটি ড্রায়ার অন্তর্ভুক্ত করে না। তারা সাধারণত একটি সহজ শীতলকরণ পদ্ধতির উপর নির্ভর করে, যার জন্যে রেফ্রিজারেন্ট থেকে আর্দ্রতা বা অমেধ্য অপসারণের জন্য ড্রায়ারের প্রয়োজন হয় না। ফ্রস্ট ফ্রি রেফ্রিজারেটরস, ড্রায়ার। ফ্রস্ট ফ্রি রেফ্রিজারেটরগুলিতে সাধারণত তাদের রেফ্রিজারেশন সিস্টেমে একটি ড্রায়ার থাকে। এই ড্রায়ার, যাকে প্রায়শই ময়েশ্চার ফিল্টার বা ড্রাইং ফিল্টার বলা হয়, রেফ্রিজারেন্টে উপস্থিত আর্দ্রতা বা অমেধ্য শোষণের জন্য রেফ্রিজারেন্ট লাইনে স্থাপন করা হয়। এটি সম্ভাব্যভাবে এর কার্যকারিতা প্রভাবিত করতে পারে এমন দূষকগুলি অপসারণ করে শীতলকরণ ব্যবস্থার দক্ষতা বজায় রাখতে সহায়তা করে। বোতল কুলারের ড্রায়ার শনাক্ত করুন। বোতল কুলারগুলিতে একটি ড্রায়ার প্রায়শই রেফ্রিজারেশন সিস্টেমের অংশ হিসাবে অন্তর্ভুক্ত করা হয়। সাধারণত ফিল্টার ড্রায়ার বা আর্দ্রতা ফিল্টার নামে পরিচিত এই ড্রায়ারটি রেফ্রিজারেন্ট লাইনের মধ্যে স্থাপন করা হয়। এর প্রাথমিক কাজ হল রেফ্রিজারেন্ট উপস্থিত আর্দ্রতা এবং দূষকগুলিকে আটকে রাখা, যা তাদের সিস্টেমের মধ্যে দিয়ে প্রবাহিত হতে বাধা দেয়। ড্রায়ার শীতলীকরণ ব্যবস্থা বজায় রাখে, আর্দ্রতা এবং অমেধ্য অপসারণ করে। ওয়াটার কুলারে ব্যবহৃত ড্রায়ারটি চিহ্নিত করুন। ওয়াটার কুলারগুলিতে তাদের রেফ্রিজারেশন সিস্টেমের অংশ হিসাবে একটি ড্রায়ারও অন্তর্ভুক্ত থাকতে পারে। এই ড্রায়ার, যা ফিল্টার ড্রায়ার বা আর্দ্রতা ফিল্টার নামে পরিচিত, সাধারণত রেফ্রিজারেন্ট লাইনের মধ্যেই অবস্থিত। এর প্রাথমিক উদ্দেশ্য হল রেফ্রিজারেন্ট উপস্থিত আর্দ্রতা এবং দূষকগুলিকে আটকে রাখা। ফিল্টারিং ইমপিউরিটিস প্রতিরোধ করে, দক্ষ রেফ্রিজারেশন এবং অপটিমাল কুলিং বজায় রাখে। জানালায় ব্যবহৃত ড্রায়ারটি চিহ্নিত করুন। এসি 1.5 টন। বেশিরভাগ উইন্ডো এসি ইউনিটের মধ্যে
একটি ড্রায়ার থাকে, যা সাধারণত রেফ্রিজারেন্ট লাইনে ইনস্টল করা ফিল্টার ড্রায়ার বা আর্দ্রতা ফিল্টার হিসেবে উল্লেখ করা হয়। এই উপাদানটি রেফ্রিজারেন্ট উপস্থিত আর্দ্রতা এবং দূষকগুলি ধরার জন্যে দায়ী। ড্রায়ার নির্ভরযোগ্যতা নিশ্চিত করে, অমেধ্য অপসারণ করে, এসি দক্ষতা বজায় রাখে। স্প্লিট এসি 1.5 টন ব্যবহৃত ড্রায়ার শনাক্ত করুন। স্প্লিট এসি সিস্টেমে সাধারণত একটি ড্রায়ার থাকে, যা প্রায়শই রেফ্রিজারেন্ট লাইনের মধ্যে ফিল্টার ড্রায়ার বা আর্দ্রতা ফিল্টার হিসাবে উল্লেখ করা হয়। উপাদানটি আর্দ্রতা দূষক ধারণ করে, সিস্টেমের মধ্যে সঞ্চালন প্রতিরোধ করে। ড্রায়ার এসি দক্ষতা বজায় রাখে, ইমপিউরিটিজ এবং সম্ভাব্য সমস্যাগুলি প্রতিরোধ করে। এখন দেখছি আমরা বিভিন্ন কুলিং মেশিনে ব্যবহৃত ক্যাপিলারি টিউব শনাক্ত করার প্রক্রিয়াটি। টাস্ক 2, বিভিন্ন কুলিং মেশিনে ক্যাপিলারি টিউব চিহ্নিত করা, রেফ্রিজারেটরের ক্যাপিলারি টিউব শনাক্ত করা, সরাসরি শীতল, হিমমুক্ত। ডাইরেক্ট কুল রেফ্রিজারেটর। ক্যাপিলারি টিউব। ডাইরেক্ট কুল রেফ্রিজারেটর সাধারণত তাদের হিমায়ন চক্রের অংশ হিসাবে একটি ক্যাপিলারি টিউব ব্যবহার করে। এই সরু নল কন্ডেন্সার থেকে বাষ্পীভবনে রেফ্রিজারেন্ট প্রবাহকে নিয়ন্ত্রণ করে। এটি রেফ্রিজারেন্টের চাপ এবং প্রবাহ নিয়ন্ত্রণ করার জন্য একটি থ্রটল হিসেবে কাজ করে, কুলিং প্রসেসকে সহায়তা করে। ফ্রস্ট ফ্রি রেফ্রিজারেটর। ক্যাপিলারি টিউব। হিমমুক্ত রেফ্রিজারেটরগুলি কন্ডেন্সার এবং বাষ্পীভবনের মধ্যে রেফ্রিজারেন্টের প্রবাহ নিয়ন্ত্রণ করার জন্য একটি ক্যাপিলারি টিউব ব্যবহার করে। ফ্রস্ট ফ্রি মডেলগুলি উন্নত নিয়ন্ত্রণের জন্য এই টিউবকে একত্রিত করতে পারে। বটল কুলারের ক্যাপিলারি টিউব চিহ্নিত করা। বটল কুলার রেফ্রিজারেশন সিস্টেমের মতন সঞ্চালনের জন্য ক্যাপিলারি টিউব ব্যবহার করে। এই সরু টিউবটি একটি থ্রটল হিসেবে কাজ করে, কন্ডেন্সার থেকে বাষ্পীভবনে রেফ্রিজারেন্টের প্রবাহ নিয়ন্ত্রণ করে, রেফ্রিজারেন্ট প্রেসার এবং ফ্লো এক্সপ্যানশন নিয়ন্ত্রণ করে, ঠান্ডা করতে সাহায্য করে। ওয়াটার কুলারে ব্যবহৃত ক্যাপিলারি টিউব শনাক্ত করা। অনেক রেফ্রিজারেশন সিস্টেমের মতোই ওয়াটার কুলারের প্রায়শই একটি ক্যাপিলারি টিউব থাকে। এই উপাদানটি কন্ডেন্সার থেকে বাষ্পীভবনে রেফ্রিজারেন্টের প্রবাহকে নিয়ন্ত্রণ করে। ক্যাপিলারি টিউব রেফ্রিজারেন্ট নিয়ন্ত্রণ করে, তাপ শোষণ এবং জল শীতল করতে সাহায্য করে। উইন্ডো এসি 1.5 টন ব্যবহৃত ক্যাপিলারি টিউব শনাক্ত করা। উইন্ডো এয়ার কন্ডিশনার সাধারণত রেফ্রিজারেন্ট প্রবাহ নিয়ন্ত্রণের জন্য একটি সম্প্রসারণ ডিভাইস ব্যবহার করে। কিছু পুরনো মডেল থ্রটল হিসাবে একটি ক্যাপিলারি টিউব ব্যবহার করে। সাম্প্রতিক মডেলগুলি দক্ষতার জন্য টিএক্সভি বা স্থির ছিদ্র ব্যবহার করে। এসি 1.5 টন স্প্লিট ব্যবহৃত ক্যাপিলারি টিউব শনাক্ত করুন।
স্প্লিট এসি ইউনিট সাধারণত রেফ্রিজারেন্টের প্রবাহ নিয়ন্ত্রণ করতে একটি এক্সপ্যানশন ডিভাইস ব্যবহার করে। এই ডিভাইসটি হয় একটি ক্যাপিলারি টিউব বা আরও অ্যাডভান্সড এক্সপ্যানশন ভালভ হতে পারে, যেমন একটি থার্মোস্ট্যাটিক এক্সপ্যানশন ভালভ বা টিএক্সভি, অথবা একটি ইলেকট্রনিক এক্সপ্যানশন ভালভ বা ইইভি। ক্যাপিলারি টিউব থ্রটল হাই প্রেশার লিকুইড ভালভ সুনির্দিষ্ট রেফ্রিজারেন্ট নিয়ন্ত্রণ প্রদান করে, দক্ষতা বৃদ্ধি করে। রিক্যাপ, এই বিষয়ে আমরা জানতে পারলাম রেফ্রিজারেটরের ড্রায়ার এবং ক্যাপিলারি টিউব শনাক্তকরণ, ডাইরেক্ট কুল ফ্রস্ট ফ্রি, বোতল কুলারের ড্রায়ার এবং ক্যাপিলারি টিউব শনাক্ত করা, ওয়াটার কুলারের ড্রায়ার এবং ক্যাপিলারি টিউব শনাক্ত করা, উইন্ডো এসি 1.5 টন ড্রায়ার এবং ক্যাপিলারি টিউব শনাক্তকরণ, স্প্লিট এসি 1.5 টন ড্রায়ার এবং ক্যাপিলারি টিউব শনাক্তকরণ। আমি আশা করি তোমরা সবাই বিভিন্ন কুলিং মেশিনে ব্যবহৃত ড্রায়ার এবং ক্যাপিলারি শনাক্তকরণের প্রক্রিয়াটি বুঝতে পেরেছ। তোমাদেরকে ধন্যবাদ শিক্ষার্থীরা। এসো আমরা পরবর্তী সেশনে দেখা করি। বিদায়।